আমি আশ্চর্য হয়ে যাই যে এত বড় দুঃসাহস কি করে পায়, আর আমরা কেমন ধরনের মানুষ। আমরা মৃত্যুকে এত ভয় পাই আহ, যে আমাদের চোখের সামনে এরকম কি 2-4 জন লোক এসে ডাকাতি করে নিয়ে যায়, সবাইকে লুটেপুটে নিয়ে যায়, ধর্ষণ করে যায়। 2-4 জন লোক একটা বাসে 20-40 জন যাত্রী থাকে, তাদের মধ্যে থেকে আইসা ছুরি অস্ত্র দেখায়া এই ঘটনাগুলা কইরা যায়, আর কেউ এর প্রতিবাদ করে না। আমরা কি পুরুষ মানুষ? আমরা কি মৃত্যুকে এতই ভয় পাই যে আমরা কি সারা জীবনে কি থাকতে পারবো, বেঁচে থাকবো? আর ওরা এইভাবেই মানুষের ক্ষতি করে যাবে। গতকালকেও শুনলাম যে সাভারে দুপুর 2টা বাজে, দুপুর 2টা ব্যাংক টাউনের ব্রিজ পার হওয়ার পরপরই 2 জন যাত্রী নামার ছল করে, সাথে আরও 2 জন আসে আর গাড়ির মধ্যে দিনে দুপুরে এরকম একটা মহাসড়কের মধ্যে ডাকাতি শুরু করে। এটা ভাবা যায় আসলে? হ্যাঁ, এর আগেও এরকম ঘটনা ঘটছে যে চলন্ত বাসে ডাকাতি, লুণ্ঠন, ধর্ষণ। 2-4 জন মানুষের কাছে পুরা মানুষ, দেশ, জাতি এভাবে জিম্মি হয়ে যায়। আমরা কিছুই করতে পারি না। আমরা এতই ভীতু, এতই কাপুরুষ, হ্যাঁ, এতই কি হীনমন্যতা আমাদের, মরার এতই ভয়। আসলে ভয় কিছু না, আমাদের সদিচ্ছা এবং সাহসটাই নাই। নাহলে 2-4 জন কেন, 10 জন ডাকাত ছিনতাইকারী আসলো, সে 2-4 জন মিলেই তারা প্রতিহত করা যায়, বুদ্ধি থাকলে, খাটিয়ে, সাহস থাকলে, ইচ্ছা থাকলে। আর সে জায়গায় 2-4 জন চোর ডাকাত আইসা পুরা গাড়ি লুট নিয়ে যায়, গাড়ি ভর্তি মানুষ, কেউ এটার প্রতিবাদ করতে পারে না, কেউ একত্রিত হয় না। সবাই যার যার চিন্তা করে যে আমি যদি প্রতিবাদ করি, আমার যদি কিছু হয় তাইলে কি হবে। সবাই এই চিন্তাটাই করে, আর এই জন্য যার যার কাছ থেকে সবাইকে লুটে পুটে নিয়ে যায়, কেউ কিছু এটা কোনো প্রতিবাদ করে না, কিছু করে না। আর এভাবেই কিন্তু দেশটা চলছে, এভাবেই কিন্তু চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি সবাই সদিচ্ছা এবং সাহস নিয়ে দাঁড়াই, একত্রিত হই, তাহলে কিন্তু এটা কখনো করতে পারে না। একটু সাহস নিয়ে দাঁড়িয়ে দেখুন, আপনি দাঁড়িয়ে যান, দেখবেন আপনার সাথে সাথে অনেকেই দাঁড়িয়ে গেছে। শুধু একটা লোক সাহস নিয়ে দাঁড়ানো দরকার, তাহলে দেখবেন দেশ থেকে এগুলো সব বিদায় নেবে। তো সাহস নেন, সাহস নিয়ে আগান, সবাই নিয়ত করেন, চেষ্টা করেন যে কোনো জায়গায় এরকম প্রতিকূলতা সৃষ্টি হলে আমি আগে দাঁড়িয়ে যাব, প্রতিবাদ করব, যা হয় হবে। মরবো যখন বীরের মতোই মরবো, তাই না? আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।